নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ আমার সমস্ত ছেলেমেয়েরা যারা দশম শ্রেণীতে পড়ছো তোমাদের স্বাগত জানাই। আমি সংহিতা চক্রবর্তী, বাংলা ভাষা ও সাহিত্যের সহশিক্ষিকা, বেথুন স্কুলের থেকে। আজ তোমাদের সঙ্গে পড়ব দশম শ্রেণীর পঞ্চম পাঠ। তোমাদের আছে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যটি। এটি আমরা আজকে প্রথম পর্বটি পড়ব। তো প্রথম পর্বে আমরা কি কি পড়ব একটু চলো দেখে নি। আমরা প্রথম পর্বে পড়তে চলেছি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে, অর্থাৎ যে কাব্যটি পড়ব তার কবি পরিচিতি আমরা পড়ে নেব। সেই কবি পরিচিতির পর এই কাব্যাংশটি আমরা কোথা থেকে পেলাম সেই উৎস জানবো। তারপর জানবো আমরা যে কাব্যটি পড়বো, যে বা কাব্যাংশটি, তার যে সার সংক্ষিপ্ত রূপ আমরা জেনে নেব। আর এমন নামকরণ কেন হলো সেটা জেনে নেব। তারপর চলে যাব আমরা মূল কবিতাটি পাঠে। আমরা পরপর লাইন ধরে পাঠ্য কাব্যাংশের প্রথম ভাগ কতটুকু পড়ব? আজ পড়ব বীরবাহুর মৃত্যু সংবাদে ক্ষুব্ধ ইন্দ্রজিতের যুদ্ধসজ্জা এবং প্রমীলার বাধাদান, এই পর্যন্ত পড়ে নিয়ে তারপর এই অংশের যাবতীয় প্রশ্নের ধরন সহ আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা পড়ি এই যে কবিতাটি, অর্থাৎ অভিষেক, কে লিখেছেন সেই কবির পরিচিতি সম্পর্কে একটু আমরা জেনে নিই। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে তোমরা দেখতে পাচ্ছ মাইকেল মধুসূদন দত্তের একটি প্রতিকৃতি। ইতিমধ্যেই তোমরা তাকে চিনে নিয়েছো। আর এবছরটা বিশেষ করে তার জন্মের দ্বিশতবর্ষ, 200 বছরে পড়েছেন কবি এবছরের 25শে জানুয়ারি। অভিষেক পাঠ্যের কবি মাইকেল মধুসূদন দত্ত। তার জন্ম 1824-এর 25শে জানুয়ারি এবং প্রয়াণ 1873-এর 29শে জুন। তিনি 19 শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি এবং নাট্যকার ও প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। ঐতিহ্যের অনুবর্তিতা অমান্য করে সাহিত্যে নব্য রীতির প্রবর্তন করেন মধুসূদন। তার ছদ্মনামটি টিমোথি পেন পোয়েম আমাদের সকলের অতটা জানা নেই, কেননা বাংলায় আমরা তার যে কাব্য রচনা বা তার সাহিত্যকৃতি সেখানে পাই না। তো ছদ্মনামটি আমরা জেনে রাখি। আর বর্তমান বাংলাদেশের যশোর জেলার এক সম্ভ্রান্ত কায়স্থ বংশে তার জন্ম হলেও